গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এক সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার নূরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে জানিয়ে ডিএমসির পরিচালক বলেন, নূর কিছুটা ট্রমায় আছেন। নূরকে দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। সাইরাস মাহমুদের রিপোর্টে বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা নিয়ে সকালে ব্রিফ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, নূরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, দ্রুতই তাকে আইসিইউ থেকে কেবিনে দেয়া হবে। চারটা সমস্যা, একটা হচ্ছে ওনার নাকের হাড় ভেঙে গেছিল, ম্যাক্সিলা যেটা মুখের একটা হাড়, একটা ক্রাক আছে, চোখে একটু ইনজুরি, কিছু ইন্টারক্রেনিয়াল হ্যামারেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল। ফ্র্যাকচারের যে ইস্যুটা, আসলে ফ্র্যাকচারের তো কোনো ওষুধ লাগে না, ফ্র্যাকচার টাইম দিলেই অটোমেটিক্যালি হিল হয়ে যায়। হাসপাতালে থাকাটা জরুরি না, উনি হয়তো উইদিন 1 উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন। নূরের চিকিৎসার খোঁজখবর নিতে দুপুরে ঢাকা মেডিকেলে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নূরের ওপর হামলা ছিল পরিকল্পিত, উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে, তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত, তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। 5 আগস্টের পরাজিত শক্তি নানাভাবে বিষদাঁত বসানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। জিএম কাদের সাহেব তারা জড়িত আছে কিনা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু তাদের পরবর্তীতে বিবৃতি এবং তাদের সেখানকার উপস্থিতি, তাদের কর্মকাণ্ড দেখে আমার শুধু এটাই মনে হয়েছে যে তারা আজকে বাংলাদেশে রাজনীতির কথা বলছে। এটাই তো সবচেয়ে অবাক করা কাণ্ড। ঢাকা মেডিকেলে নূরকে দেখতে গিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে দেশের রাজনৈতিক দলগুলো ও জনগণের পক্ষ থেকে যে ধরনের সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোর থেকে এবং জনগণের পক্ষ থেকে যে বক্তব্য আসবে সে অনুযায়ী সরকার এটা বিবেচনা করবে। যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে, তো জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে, কিন্তু এরা জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করেছেন কতিপয় সেনা সদস্য, এমন অভিযোগ এনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সে সকল সেনা সদস্যদের বিরুদ্ধে সামরিক আইনে ব্যবস্থা নেয়ার দাবি জানান। সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। মামলা তো অবশ্যই করব, নুরুল হক নূর নিজে বাদী হয়ে মামলা করবেন, কিন্তু আমাদের কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে, যে কারণে আমরা দাবি করছি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।